নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন তাহলে আমি কিভাবে রান্না করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক চিকেনের রেসিপিটা। আর বেশি কথা বাড়াবো না, রান্না করা যাক তাহলে। প্রথমেই একটু মশলা তৈরি করে নেব। আমি প্রথমে নিয়ে নিলাম 10টা মতো কাজু বাদাম, আর 1 চামচ নিলাম চার মগজ, আর একটু দুধ দিয়ে একটা মিহি পেস্ট করে রেখে দেব। এই মশলাটা আমি পরে ব্যবহার করব। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ দুটো ভাজতে দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। রসুন বাটা আর আদা বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। আদা বাটা রসুন বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ভাজার সময় একটুখানি জল দিয়ে কষিয়ে নিতে হবে। আমি একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। টক দইটা আমি আগের থেকে একটু ফেটিয়ে রেখেছি। 1 চামচ ময়দা দিয়ে টক দই ফেটিয়ে রেখেছি। টক দইয়ের মধ্যে যদি একটু সামান্য ময়দা কিংবা একটু চালের গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা যায়, তাহলে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে না। একবার ট্রাই করে দেখতে পারেন। খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম আগের থেকে, সেই মাংসটা দিয়ে দেবো। মাংস কিন্তু একদম চিলি চিকেনের মতো টুকরো করে নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। এই রেসিপিটা এই মাংসের টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। ভাত, রুটি, পরোটা কি পোলাও সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে, খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করে। মশলার সাথে কষিয়ে নিয়েছি, এরপরে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ছোট ছোট পিচের মাংস তো একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, এতে করেই মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন তেলও ছেড়ে এসেছে। এই মাংসটা রান্না করার জন্য কিন্তু বেশি সময় লাগবে না। এরপরে যে আমি বেটে রেখেছিলাম কাজু আর চার মগজ, সেই কাজু বাদামটা আমি বাটাটা দিয়ে দিলাম। দিয়েও আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপরে ঢেকে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। দেখুন একদমই তেল ছেড়ে এসেছে, দেখতেও সুন্দর লাগছে। এইভাবে আপনারা খেতে পারেন। আর যদি মনে করেন একটু ঝোল ঝোল করবেন, তাহলে একটুখানি জল দিয়ে ঝোল বানিয়ে নিতে পারেন। আমি এই রান্নাটা একটু ঝোল ঝোল করব। দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে একটুখানি, দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ক্যাপসিকাম, নেড়ে ছেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনটা রান্না হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো ফ্রেশ ক্রিম আমি উপর থেকে দিয়ে দিলাম। চিকেনের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে
আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।